প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে 14,052 প্যানেলটি কেমন হবে বা হতে পারে সে বিষয়ে উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা। একেবারে মাসের শুরুতেই বলা চলে একটি নতুন দিনে মাসের শুরুতেই দাঁড়িয়ে উঠে আসছে বড়সড় খবর আপডেট, যাই ভিডিওর মধ্যে সবটুকু তুলে ধরবার জন্য চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যাই ভিডিওর মধ্যে থাকছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়ে প্রবেশ করবার জন্য চেষ্টা করি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে অবশ্যই 14,052 প্যানেলটি কেমন হবে বা হতে পারে বা কিভাবে প্যানেলটি আসতে পারে সেই সংক্রান্ত বিষয়ে একটা জোর জল্পনার জায়গা ইতিমধ্যে তৈরি হয়েছে। তো এক্ষেত্রে বলা যেতে পারে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চের জাজমেন্ট চলে এসেছে এবং কোর্টের নির্দেশ যে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, যে সমস্ত বিষয়গুলি বলা রয়েছে সেই অনুযায়ী কিন্তু কার্যক্রম সম্পাদন করতে হবে। কমিশনও কিন্তু বরাবর চাইছিলেন একটা ক্লিয়ার কাট সবুজ সংকেত, সেটি বর্তমানে চলে এসেছে আপার প্রাইমারি ম্যাট কেস থেকে নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে নিয়োগের পক্ষেই। তো সেই নিরিখে দাঁড়িয়ে জাজমেন্ট 28 তারিখে ইতিমধ্যে হয়ে গিয়েছে। তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে এই প্যানেল প্রকাশ, নতুনভাবে রিকাস্ট প্যানেল, এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং সম্পন্ন করে রিকমেন্ডেশনের যাবতীয় কাজকর্ম। তো হাতে সময় তো রয়েছে, এবারে প্রসেস মেনটেন করে ধাপে ধাপে কার্যক্রমগুলোকে সম্পন্ন করতে হবে যাতে ভুল ত্রুটির জায়গা আর কোথাও না থাকে। এবং এই বিষয়ে এখানেই এই প্রেক্ষাপট থেকেই বলা দরকার যে বিশেষ কিছু জরুরি বার্তা উঠে আসছে যে 14,052 প্যানেলটি কেমন হবে সে বিষয়ে একটি জরুরি বার্তা কিন্তু উঠে এসেছে এবং মাসের শুরুতেই এটি একটি বড় খবর। কারণ মঞ্চের সদস্যরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সদস্যদের যে বার্তা যে 14,052 প্যানেলটি কমিশনকে তৈরি করতে হবে এমনভাবে যাতে সেখানে 100% ত্রুটিমুক্ত একটি স্বচ্ছ প্যানেল তৈরি হয়। কমিশনকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যেই কার্যাবলী সম্পাদন করতে হবে এবং সেখানে 600-রও বেশি কিছু প্রার্থী অবশ্যই ইনসার্ট হচ্ছেন, অ্যাডেড হচ্ছেন, সংযুক্তি ঘটছে, সেক্ষেত্রে কিছু রদবদল অবশ্যই হতে পারে। কিন্তু সেই রদবদলের ক্ষেত্রে যাতে আর কোনো সমস্যা না হয়, কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট যাতে না তৈরি হয়, সেই জন্য কমিশনকে অবশ্যই সেই দিকে দৃষ্টিপাত করে 100% ত্রুটিমুক্ত প্যানেল তৈরি করতে হবে, এমনই জরুরি বার্তা 14,052 প্যানেল তৈরির ক্ষেত্রে দেওয়া হচ্ছে মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে। দ্বিতীয়ত, প্যানেল তৈরির ক্ষেত্রে যাতে আর কোনো মামলার জট নতুন করে না তৈরি হয়। কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই প্যানেল মেধা তালিকা ইতিমধ্যে বাতিল হয়েছিল, আবারও নতুন প্যানেল, এবং সেখান থেকে দাঁড়িয়ে আবারও এক দফা নতুন প্যানেল, সেখানে বেশ কিছু প্রার্থীর কিন্তু আবার অন্তর্ভুক্তি ঘটবে। ইতিমধ্যেই কাউন্সেলিং এক দফা শেষ হয়ে গিয়েছিল, আবারও রিকাউন্সেলিং বা আবারও নতুন করে এই কাউন্সেলিং প্রসিডিওর শুরু হবে। তো সেক্ষেত্রে একটা চাকরি প্রার্থীর মনে একটা সংশয় থাকে যে নতুন প্যানেল তৈরি হলে সেখানে আবার কোনো সমস্যার জায়গা থাকবে না। তো সে বিষয়ে মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে এই বার্তাই দেওয়া হচ্ছে যাতে ত্রুটিমুক্ত প্যানেল হয় এবং যাতে করে মামলার জট নতুন করে আর না তৈরি হয়, সেদিকে কিন্তু অবশ্যই কমিশনকে খেয়াল রাখতে হবে। কারণ এই যে 14,052 ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের প্যানেল নতুন করে রিকাস্ট করে তৈরি করতে হবে, সেটি যেন স্বচ্ছ এবং 100% স্বচ্ছ ত্রুটিমুক্ত প্যানেল হয়, সেটি এসএসসিকে দেখতে হবে যাতে করে আর কোনো মামলার জট জটিলতা, আইনানুগ কোনো ধরনের প্রবলেম না তৈরি হয়। কারণ নিয়োগের অপেক্ষায় কিন্তু সকলেই রয়েছেন। দীর্ঘ 10 বছর ধরে একাধিক সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ পেরিয়ে বর্তমানে একটি কনক্লুশন এসছে। যোগ্য বঞ্চিত প্রার্থীরা ইতিমধ্যে অনেকগুলি বছর কিন্তু সাফার হয়েছেন। সেই দিক থেকে দাঁড়িয়ে তারা এইরকমই কিন্তু প্যানেল চাইছেন যাতে করে আর কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। কমিশন যাতে সেই দিকে একটু দৃষ্টিপাত করেন, সঠিক প্যানেল যাতে সঠিকভাবে প্রকাশিত হয়, এই অনুরোধ কিন্তু তারা কমিশনকে জানাচ্ছেন বা কমিশনের কাছে কিন্তু এই অনুরোধটি রাখছেন বা এই বার্তাই কিন্তু তারা দিচ্ছেন। তো এর পাশাপাশি আরও একটি বার্তা উঠে এসেছে যে 14,052 প্যানেল এরকম হওয়ার পাশাপাশি যত দ্রুত সম্ভব প্যানেল প্রকাশ করে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে স্কুলে পাঠাতে হবে। কমিশনের কাছে এই অনুরোধ বা আর্জি তারা কিন্তু রাখছেন, এমন কোনো ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, যাতে করে নতুন করে আবার জট তৈরি হয়। নিয়োগের অপেক্ষায় চাকরি প্রার্থীরা রয়েছেন। তো সেই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। 14,052 প্যানেলটি কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত বা দরকার, সে বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা মঞ্চের সদস্যদের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন কমিশন কত দ্রুত প্রসিডিওর ফলো করে এই কার্যাবলী সম্পাদন করবে, সেই দিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হচ্ছে। তো সেই দিকে আমরা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখছি, প্রসিডিওর কখন শুরু হয়, কিভাবে নোটিফিকেশন আসে, সেই যাবতীয় বিষয়াদিকে কেন্দ্র করে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। যতটুকু খবর সংগ্রহ করতে পারলাম আপনাদের মাঝখানে তুলে ধরলাম। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য
অবশ্যই এখনই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।